হ্যালো এভরিওয়ান, আজ আমাদের সঙ্গে কুন্তলদা এসেছে। কুন্তলদা আমাদের বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজে একটা ট্যুর করবে, তো আমরা সবাই মিলে দাদাকে ঘুরিয়ে দেখাবো আজকে। থ্যাংক ইউ দাদা আসার জন্য। আর আমি তোর ভিডিও কিন্তু আগেও দেখেছি, হ্যাঁ। চালিয়ে যা, আজকে ভালো মজা হবে, দারুণ মজা হবে, চল। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এই ভিডিওতে তোমরা বেসিক্যালি বিহাইন্ড দ্য সিন দেখবে কি করে একটা পুরো কলেজের ক্যাম্পাস তো শুট হয়। তো সবার প্রথমে আমরা একটা ইন্ট্রো শুট করি একদম বয়েজ হোস্টেলের সামনে যে ফিল্ড আছে সেখানে। তারপর সেখান থেকে আমরা মেন যে আমাদের ক্যাম্পাসের যে গেট সেখান থেকে আসি এবং সাইডের যেসব জায়গাগুলো ছিল সেগুলোকে আমরা পুরো কভার করি। তারপর সেখান থেকে আমরা আসি হচ্ছে আমাদের বয়েজ হোস্টেলে, এবং বয়েজ হোস্টেলের 7th ফ্লোরে গিয়ে পুরো একটা কি কি করিডোর থেকে কি কি রয়েছে রুম টুম, তো সেগুলো সবকিছু আমরা ওখানে কভার করি। তারপর সেখান থেকে আমরা আসি হচ্ছে আমাদের যে ব্যালকনি আছে সেই ব্যালকনিতে, এবং সেখান থেকে কলেজের বাকি যে সিনগুলো সেগুলোকে আমরা কভার করি। তো তোমরা দেখতেই পাচ্ছ কি করে কুন্তলদা সবগুলো সিনগুলো অ্যাকচুয়ালি কভার করছে। তো দেখে অনেকটা ইজি মনে হয়, বাট ব্যাপারটা অতটাও ইজি না, কারণ পুরো একটা দিন আমাদের মনে আছে এখন প্রায় আমার দাদা 11টার সময় এসেছিল এবং 11টা থেকে প্রায় বিকেল 5টা 5:30 বেজে গেছিল। তো তারপর আমরা হোস্টেল থেকে চলে আসি হচ্ছে আমাদের একাডেমিক বিল্ডিং এ। তো একাডেমিক বিল্ডিং এ সবার ফার্স্টে আমরা লাইব্রেরিটাকে কভার করি। তো লাইব্রেরি আমাদের দুটো ফ্লোর জুড়ে, ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরটা এখনো ফাংশনাল নয় যেহেতু স্টুডেন্ট কম রয়েছে, বাট ফার্স্ট ফ্লোরটা ফাংশনাল, সেটা পুরোপুরি কভার করে দিয়ে তারপর একাডেমিক বিল্ডিং এর প্রত্যেকটা ফ্লোরে কি কি আছে সেগুলোকে কভার করা হয়। এবং তারপরে হচ্ছে লেকচার থিয়েটার, কারণ লেকচার হলে যে কি কি রয়েছে সেগুলোকে অবশ্যই ভালো করে কভার করা প্রয়োজন। তারপর সেখান থেকে পুরো সোজা চলে আসি আমাদের একাডেমিক বিল্ডিং এর ছাদে, এবং সেখান থেকে বেশ কিছু শুট করে বাইরে গিয়ে আমাদের যে হসপিটাল বিল্ডিং আছে, তো হসপিটাল বিল্ডিং এ কি কি রয়েছে এখন তোমরা দেখছো, এটা হচ্ছে ওপিডি বিল্ডিং। তো ওপিডি বিল্ডিং তার সাইডে হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। দেন সেখান থেকে সামনে এগিয়ে গিয়ে গার্লস হোস্টেল, এবং গার্লস হোস্টেলের পাশে হচ্ছে আমাদের নন টিচিং স্টাফদের কোয়ার্টার, টিচিং স্টাফদের কোয়ার্টার, এবং তার পাশে হচ্ছে জিএনএম ট্রেনিং সেন্টার, এবং তার সঙ্গে জিএনএম ট্রেনিং সেন্টারের যে আমাদের অলরেডি অডিটোরিয়াম রয়েছে যেটা কিনা এখন নর্মাল অনুষ্ঠানের ক্ষেত্রে ইউজ হয়, তো সেগুলোকেও দেখানো হয়। তো তারপর সেখান থেকে আবার আমরা বয়েজ হোস্টেলে ব্যাক করি, এবং বয়েজ হোস্টেলের ছাদে গিয়ে ছাদের থেকে ড্রোন ওড়ানোর একটা পরিকল্পনা ছিল, তো সেখানে চাবি জোগাড় করা হয়। তো সেখান থেকে জীবনে প্রথমবার বয়েজ হোস্টেলের ছাদে আমরা উঠি, কারণ এরকম পারমিশন সবসময় মেলে না। তো আজকে যেহেতু একটা এরকম শুটিং হবে তো তার জন্য পারমিশন পাওয়া গেছিল, দাদারা জোগাড় করেছিল। তো সেখান থেকে আমরা পুরো বয়েজ হোস্টেল থেকে শুরু করে গার্লস হোস্টেল থেকে শুরু করে সমস্ত কিছু একদম ওপিডি বিল্ডিং, একাডেমিক বিল্ডিং সবকিছু আমরা ড্রোনের মাধ্যমে কভার করি। তো জীবনে ফার্স্ট টাইম আমি ড্রোন ওড়ানো দেখলাম এবং ড্রোন সম্পর্কে অনেক কিছু জানতেও পারলাম। আমাদের ইন্ডিয়াতে নাকি ড্রোন ওড়ানো পুরোপুরি ইল্লিগাল। তারপর ড্রোনের ব্যাটারি সম্পর্কে জানলাম যে একটা ব্যাটারিতে ম্যাক্সিমাম 30 থেকে 40 মিনিট ড্রোন ওড়ানো যায়। তো যাই হোক, ড্রোনের ফুটেজগুলো খুব সুন্দর এসেছিল। কুন্তলদা তার নিজের চ্যানেলে যখন এই ভিডিওটা আসবে তোমরা এই ফুটেজগুলো দেখতে পাবে। তো তারপর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকম ফুটেজ নেওয়ার পরে মোটামুটি 1 ঘন্টা আশেপাশে লেগে গিয়েছিল। তারপর ওখান থেকে সমস্ত কিছু ভিউ দেখছিলাম, এত সুন্দর লাগছিল, এরকম প্রায় সানসেটের সময় ছিল। তার সঙ্গে পিজুস দাও একটু সুন্দর করে স্টাইল মেরে দাঁড়িয়েছিল, তো পিজুস দাও একটা ধরে ক্লিপ নিয়ে নিলাম আর কি। তো লাস্টে দাদাকে আমরা রিকোয়েস্ট করছিলাম, দাদা প্লিজ একটু হাতে ড্রোনটা নিয়ে দেখাও, এটার শট নিই তোমার। তো দাদা হাতেও নিয়েছিল, তো তোমরা এখন দেখতেই পাচ্ছ সেটা। তো তারপর একটা এন্ডিং স্পিচের মাধ্যমে পুরো ভিডিওটা কমপ্লিট হয়। তো আজকে সারাদিন দাদার সঙ্গে কাটিয়ে খুব ভালোই লাগলো। দাদা আমাকে বলেছিল বিহাইন্ড দ্য সিনে পুরো একটা কমপ্লিট ব্লগ বানাতে, বাট সব সিনিয়ররা ছিল বলে আমার ঠিক সাহস হচ্ছিল না, কেমন একটা লাগছিল। তো এই আর কি, খুব ভালো লাগলো আজকে। তো দাদা আজকে পুরো ক্যাম্পাস তুমি ঘুরে দেখলে, তো কেমন লাগলো বলো তোমার বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজের ক্যাম্পাস? মানে খুবই সুন্দর, মানে কলকাতার এতটা কাছে, এতটা আমাকে অনেকজন বলেছিল, অনেক অনেক কমেন্ট এসে, তোরাও বলেছিস কলেজের স্টুডেন্টরাও যে তাড়াতাড়ি কবে আসবে দাদা। তো আমি এটা রেখে দিয়েছিলাম যে এটা খুব পাবলিক খাবে, পাবলিকের ডিমান্ড আছে, তো আমার মানে এরকম একটা টাইমেই করবো ভেবেছিলাম, একটু সেটেল ডাউন করা। খুবই ভালো লেগেছে, সবাই মিলে আমরা আজকে দারুণ ঘুরলাম, তুইও অনেক গাইড করলি, সবাই মিলে অনেক গাইড করলো, খুবই ভালো লাগলো। একদমই দাদা, তো তুমি যেমন ঢুকেছিলে, যেমন 5th ব্যাচ ছিল তুমি ঢুকেছিল, তেমনি আমাদের এখন 4 নম্বর ব্যাচ চলছে কলেজের। তো বছর 5th ব্যাচ চলে আসবে, মানে একই সমান, মানে মেদিনীপুর মেডিকেল কলেজে আমি 5th ব্যাচ ছিলাম। অনেকেই জিজ্ঞাসা করে, তো অনেকজন আছে, তো তো তুই বলে দে যে কিছু কি তোর খারাপ লাগছে নতুন কলেজ হিসাবে? না না, একদমই না। এবং দাদা আমাদেরকে গাইড করেছিল যখন আমরা ঢুকেছি এরকম, আর নতুন কলেজ নেবো বলে দাদাকে ফোন করেছিলাম। থাকে তোদের সবার, সেটা তো বলেই দিই যে কিছু হবে না, যা কলেজ ফুল মস্তি একদম, ওরকম কোনো নতুন পুরনো কলেজ বলে কোনো ব্যাপার নেই, দেখা যাবে তাহলে 100%। তো দাদা থ্যাংক ইউ সো মাচ। দাদা চ্যানেলটাকেও তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখো দাদার চ্যানেলকে। দাদা একদমই স্যার নয়, একদমই দাদার মতো, একদম পুরো স্যার আমি একদম। তো থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ।